এই পৃথিবীতে একটা মাত্র কোম্পানি। আমার জানামাদের দুনিয়ার কোন কোম্পানি নিজের কোম্পানির বদনাম করে না, নিজের প্রোডাক্টের দোষ সে স্বীকার করে না। একটা মাত্র কোম্পানি আছে নিজের প্রোডাক্টের ব্যাপারে দুর্নাম সে স্বীকার করে। কি কোম্পানি? ও তৈরি করে, ও প্যাকেটের গায়ে লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান, ঠিক কিনা বলে? যে কোম্পানি নিজের দোষ স্বীকার করে। দুনিয়ার অন্যান্য কোম্পানি এত চ্যালেঞ্জ দেয়, এত গ্যারান্টি দেয়, কসম করে, তারপর জাতির বিশ্বাস হয় না, নিতে চায় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, অথচ এই কোম্পানি নিজের দুর্বলতা স্বীকার করে। আপনারা বলেন এই কোম্পানি গ্রাহক বাংলাদেশে কম না বেশি? এই পৃথিবীর একখান কোম্পানি তাম পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমার কোম্পানিতে কোনো দুর্বলতা নাই। লা রাইবা ফীহি ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি। আগে চেষ্টা করে দেখতে পারো, আমার কোরআনের মতো কোরআন, সূরার মতো সূরা, আয়াতের মতো আয়াত একটা তেলাওয়াত দেখতে পারো কিনা? ১,৫০০ বছর পার হয়ে গেছে, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত সাহিত্যিকের জন্ম হয়েছে, চলে গেছে। আজ ওই কোম্পানির বিরুদ্ধে একটা আয়াত কেউ রচনা করতে পারে নাই। অথচ ওই কোম্পানির গ্রাহক সংখ্যা দুনিয়ায় কম না বেশি? একেবারে কম, ঠিক কিনা বলে? তার সামনে কি বলি বন্ধু? যেই জাতি দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বোঝে না, ওই জাতির কাছে তো কথা বলা যায় না। চোখ থেকেও যারা দেখে না, কান থেকেও যারা শুনে না, হৃদয় দিয়ে যারা ভাবে না, আল্লাহ পাক এদেরকে মানুষ বলতে রাজি নয়। কোথায় আছে এই কথা? আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাবজাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথা আল্লাহ কত সুন্দর করে বলেন, ও নবী, দিন কায়েমের আন্দোলনে তুমি নেমেছ, দাওয়াত দিলেই সবাই চলে আসবে, তা নয় নবী, তা নয়। তোমার আগে কত নবী এসেছিল। ইকরাজ আমার হাসান মামুন ভাই আওয়াজ করেছেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দিনের দাওয়াত করেছেন। দিনেও ঘুরেছেন, রাতেও ঘুরেছেন, সকালেও ঘুরেছেন, রাতেও ঘুরেছেন। জাতির পেছনে ঘুরঘুর করতে করতে ৯৫০ বছর তার জীবন থেকে কেটে গেছে। মাত্র ৭০ জন লোক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূহরে তোমার জাতি আর ঈমান আনবে না, নতুন করে কেউ ঈমান আনবে না। এতদিন তো তারা ঈমান আনে নাই, বরং নূহ নবীকে তারা পিটিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, গালিগালাজ দিয়েছে, থুতু নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? এরপর নূহ আলাইহিস সালাম কোনদিন বদদুয়া করেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূহ এরা ঈমান আনবে না, আর নতুন করে কেউ তোমার দ্বীন গ্রহণ করবে না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের এই আদেশ পাওয়ার পরে তিনি যখন শিওর হয়ে গেলেন জাতি আর ঈমান আনবে না, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম অসহ্য হয়ে গেলেন। জাতির বিগত দিনের আচরণে তিনি কষ্ট পেয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, ক্বালা নূহুন রাব্বি লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, যে জাতি তোমারে মানে না, তোমার দ্বীন মানে না, নবীরে মানে না, পরকাল বিশ্বাস করে না। এই জাতির আর দরকার নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে দাম আছে না নাই? সেই মাজলুম আবার সাধারণ মাজলুম না, তিনি নবী, ঠিক আছে? নবীর শরীরে রক্ত ধরে, চোখের পানি ধরে। নবী অধৈর্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ রে, তোমার কথা আমি
আমলে নিলাম, এদেরকে সতর্ক করে দাও, বন্যা আসবে, আমি তাদেরকে ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নাকা ইন তাজালুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এদেরকে তুমি ছাড় দেবে না, এদেরকে তুমি ছাড় দাও, এদের বংশে আসবে যারা, পরবর্তী প্রজন্ম যারা, এরা 3 মানবে না, নবীদেরকে পিটাবে। এই বংশের রক্ত খারাপ হয়ে গেছে, এই বংশ দেখা যায় না, বলেন ঠিক কিনা? 15 বছর বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে যারা, ধ্বংস করেছে যারা, আমার যদি সুযোগ দিয়ে দেশ জাতিকে ধ্বংস করবে, আজকে জাতির দাবি হচ্ছে এই জাতিকে বাংলা চলে নেওয়ার কারণে রাজনৈতিক অভিযোগ দিয়ে কথা তুলে দেওয়াতে দেওয়া না, ঠিক কিনা বলে? সেই ধারাবাহিকতায় ছাত্রগুলো নিষিদ্ধ হয়েছে। যারা ছিল স্বাধীনতার পক্ষে, যারা ছিল দেশ মাতৃ পক্ষে, আজকে তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এই কারণে আমাকে একজন বলছে, রহস্য করে বলছে যে আপনি আমাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করলেন। আমি বললাম, ভাই হাতের কোনি, আপনাদের নখ আছে না? নখ আছে না? এই নখ তো আমাদের উপকার আছে, মশাই কামড়ায়, আমরা চুলকায়, শরীর চুলকায়, উপকার হয় না? এ তো কাটেন কেন? নখ কাটেন না? কখন কাটেন? সেই নখ বাড়তে বাড়তে যখন আমার উপকারের জায়গায় যখন আমার চামড়া তুলে দেয়, আমার শরীর যখন ক্ষত বিক্ষত করে দেয়, আমি বাধ্য হয়ে সে আঙ্গুল থেকে নখ কেটে আলাদা করে, ঠিক কিনা বলে? যারা ছিল স্বাধীনতার পক্ষে, যারা ছিল মানবতার পক্ষে, যারা ছিল ভাষা আন্দোলনের অগ্রনায়ক, সেই ছাত্র সংগঠন যখন মহাত্মা হেরেন ফেন্সিডিলে মেতে গেছে, সেই ছাত্র সংগঠন যখন নারী ধর্ষণে মেতে গেছে, সেই ছাত্র সংগঠন যখন নিরহ মানুষকে রাস্তায় টিকিয়ে মারার আন্দোলনে নেমে গেছে, সময় দাবি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, হেদায়েত কি জিনিস প্রবণে না থাকলে কি হয়? বন্যা চলে এসেছে, লম্বা কাহিনী বলবো না, শুধুমাত্র দৃষ্টান্ত দিয়ে যায়। তার সন্তান কেনান হাবুডুবু খাচ্ছে, হাজার হলো, বাবা মায়া লেগেছে, বলেন ইরকাব মানা ওয়াকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, চলে আসো। ছেলে বলল, বাবা মরবো মরবো, তোমার নৌকায় উঠবো না, প্রয়োজনে পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। তাদের ধারণা ছিল পাহাড় পানিতে ডুবাতে পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় 3 জন লোক পাহাড়ের উঁচুতে উঠে গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক তাদেরকে পানি দিয়ে চুবাতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন ভিন্ন কায়দায় তাদেরকে মেরে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটালেন। করেন আলহামদুলিল্লাহ। ওই গর্তের ভিতরে তাদের প্রবল প্রসাবের প্রয়োজন হয়। 3 জন বাইরে যেতে পারল না, জায়গায় বসে 3 জন 3 দিকে মুখ করে প্রসাব করা শুরু করেছে। এই প্রস্রাব না সেই প্রস্রাব, প্রস্রাব করতে 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 গর্ত ভরাট হয়ে গেছে। নিজেদের প্রস্রাবের ভিতরে আল্লাহ পাক তাদেরকে চুবায় মেরেছে। আমি ঢিল দিয়ে দিয়েছি, আমি ওই কাজে মত্ত করে দিয়েছি, তারা পাগল হয়ে গেছে। এই পাগলামি আর মাতলামি করতে করতে একদিন তাদের বিপদ চলে আসবে, ঠিক কিনা বলি? নূহ আলাইহিস সালামের ডাক শুনলো না, উল্টো তাদেরকে পিটানো। প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, এদেশে কত কত নসিহত। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী জীবনটা উজাড় করে দিলেন জাতিকে ডাকার জন্য। 50 বছর যে মানুষকে কোরআনের দিকে ডাকলো, জাতিতে শুনলই না, উল্টো তার বিরুদ্ধে মামলা দিল, ধর্ষণের মামলা দিল, হত্যার মামলা দিল। কোরআন বলছে, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের ধ্বংস নিশ্চিত। কারণ ফেরাউন যখন মুসার আন্দোলন ঠেকাতে পারছিল না, কারণকে ডেকে বলো, কারণ তুই এখন করিস কিনা দেখ। কারণ বলল, আমার কাছে নতুন আবিষ্কার আছে, মুসার আন্দোলন ঠেকানো সম্ভব। সেই আন্দোলন, সেটা কেমন?
সেই কারণে বৃদ্ধা মহিলাকে কোটি টাকার বিনিময়ে ভাড়া করে বলল, নারী, কালকে যখন মুসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, তুই দাঁড়িয়ে বলবি, মুসা এত বক্তব্য দিও না, তুমি তো আমার ঘরে যাও, আমার সাথে ব্যভিচার করার পরে নাউযুবিল্লাহ। যেই কথা সেই কাজ। একজন বৃদ্ধা নারীকে টাকা দিয়ে রাজি করিয়েছে। মুসা আলাইহিস সালাম এইরকম জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, মহিলা দাঁড়ায় গেছে। আল্লাহ সহ্য হয়, সহ্য হয়। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিলেন। মহিলা প্যারালাইজড হয়ে গেছে, হাত জোর করে ওখান কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বুঝতেই পারলেন একটা কিছু ঘটনা আছে। তথ্য উদ্ঘাটনের জন্য ক্ষমা করলেন আর বলেন, মারে ঘটনা কি বলো। ওই মহিলা বলল, মুসা, আমারে মাফ করে দে বাবা, কারণ আমাকে এত টাকার বিনিময়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে বলেছে। আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ দিতে এসে আকাশের মালিক আমাকে প্যারালাইজ করে দিয়েছে, আমারে মাফ করে দাও। অপরে দাঁড়িয়ে তামসা দেখছিল, কারণ হাত তালি দেবে, মিষ্টি বিতরণ করবে, মোমবাতির মিছিল করবে তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে। মুসা আলাইহিস সালাম তো জানেন রাগী মানুষ। মাটিকে লক্ষ্য করে বলে, মাটি খুঁজ ধর তারে। বলতে দেরি হয়েছে, আল্লাহর হুকুমে কারণের হাঁটু পর্যন্ত মাটিতে দাবতে দেরি হয় নাই। ছটফট করছে, আমার মাফ করো, ক্ষমার অযোগ্য কাজ করেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ধর। কমর পর্যন্ত দেবে গেছে, দাবতে দাবতে কিয়ামত পর্যন্ত কারণ মাটির সাথে মিশে যাবে। নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কারণে কারণ ধ্বংস হয়ে গেছে। নবীর নায়েব আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে গিয়ায় এই গণতন্ত্রের মানুষ কন্যা ধ্বংস হয়ে গেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পরিবারের ৬০ মানুষ সাবের কোরআন, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সব হবে। বাবাও ছিলেন যোগ্য আলেম, তিনিও যোগ্য আলেম। স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, আর তারে ধরে স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা। আল্লাহ সহ্য করেন? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সে কথাই বলে, নবী দিনের দাওয়াত দিচ্ছ, তারা গ্রহণ করবে না। এই কারণে তোমার সমাজে কিছু মানুষ আছে বিপদগামী, জাহান্নামী। ওদের অন্তর আছে নবী সব বুঝে, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না। চোখ আছে দুনিয়ার সব দেখে, দেখে না কোরআন। কান আছে দুনিয়ার সব শুনে, শুনে না কোরআন। আল্লাহ পাক বলছেন, ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু। চোখ থেকেও দেখে না, কান থেকেও শুনে না। কিছুদিন আগে ফতোয়া আবিষ্কার হয়েছিল, ৩ মাস আগেও ফতোয়া ছিল বাংলাদেশে। চোখ আছে দেখো, কান আছে শুনো, যেটা পারো করো গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সবের নাই বাবা, দিনকাল খারাপ। ঠিক না, ঠিক না, ঠিক না? চোখ আছে দেখো, কান আছে শুনো। এবার চোখ আছে দেখবে, কান আছে শুনবে, এটা কি মানুষের কাজ? কথা বলে না। এটা কি মানুষের বৈশিষ্ট্য? এটা কিসের বৈশিষ্ট্য? গরুর বৈশিষ্ট্য। আপনারা শহরের মানুষ অত বুঝবেন না, গ্রাম থেকে যারা এসেছেন তারা জানেন। গ্রামে গরু আছে না, গরু পালন করে। আমি গত পরশুদিন গিয়েছিলাম, বাবা বস। কি কষ্ট হচ্ছে আপনাদের? পাবনায় গেলাম, দেখলাম গরুর খামার, বিশাল বিশাল গরু। তাদের নিজের সন্তানের থেকে গরুগুলিকে বেশি গুরুত্ব দেয় না। ঠিক না বলে? এই গরু আছে বড় বড় চোখ, আছে তার লম্বা লম্বা কান। মাঝে সাথে গরু চুরি হয় না? কথা বলে না। চোর আসে, গরু তাকায় দেখে। ৫৩ বছরে কত ঘটনায় দেশে ঘটলো, এমন ঘটনা কোনোদিন শুনলাম না। গরু হাম্বা হাম্বা করে বললো, মালিক তোমার ঘরে চোর এসেছে, আমি নিজে চোখে দেখেছি। বলেছে কোনোদিন? তার মানে চোখ আছে, দেখবে, বলবে না। আছে তার লম্বা লম্বা কান। চোর যে বাড়ি ভেঙে ঢুকে, বেড়া ভেঙে ঢুকে, আর কানে শব্দ যায় না? যায়। ৫৩ বছরে গুরু কোনদিন বললো না, মালিক তোমার ঘরে বোধহয় চোর ঢুকেছে, আমার কানে আওয়াজ আসে। তার মানে কোরআন বলছে, চোখ থেকে দেখবে, কান থেকে শুনবে, বলবে না। এটা হলো গরু মার্কা মানুষ। ঠিক বলেন?
গরু বুঝলাম, ছাগল বুঝলাম, ভেড়া বুঝলাম, খারাপ কেন? কুকুর আছে না নাই বলেন এলাকে? কুকুরের জন্য কেউ কিন্তু ঘর বাড়ি বানায় না, মশা কয়েল দেয় না, কুকুর অসুস্থ হলে কেউ মেডিকেলে নেয় না। কিন্তু এই কুকুর আপনার বাড়িতে থাকে, সারাদিন এখানে সেখানে ঘুরে, রাত যখন লাগে, রাজশাহীর কুকুর কি করে জানি, আমার চাপার কুকুর রাত যখন লাগে মালিকের বাড়ির সামনে এসে দেখে কোন দিকে শব্দ, বুঝতে পারে বাড়ির পিছন দিকে, এক পা দুপা করে সামনে যায়, গিয়ে দেখে দুইজন ভদ্রলোক দাঁড়ানো, মুখে তার মাস্ক, পায় নাই স্যান্ডেল, হাতে ছোট ছোট লাইট। সন্দেহ জাগে